বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহাওয়া নিয়ে চলে এসেছি। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। যদি না মিলে লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্রের অবস্থানটা দেখে নেবে। আর প্রাইভেট রিডিংয়ের জন্যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। যদি ইচ্ছে হয় বা প্রয়োজন থাকে যোগাযোগ করে নিও, ফি স্ট্রাকচার জেনে তারপরে রিডিং নিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিংয়ের জায়গায় ক্রিস্টাল নেবে, সেটাও নিতে পারো। তার জন্য একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর যদি মনে হয় যে আমার সঙ্গে টট রিডিং শিখবে, তো সেটাও শিখতে পারো। আমি সেপ্টেম্বর মাসের প্রথম থেকে ক্লাস শুরু করছি। যাদের ইচ্ছে আছে তারা যোগাযোগ করে ফিস বুক করে রিডিং নিতে পারো, রিডিং শিখতে পারো। ওকে, তো এবার শুরু করছি আমার সাপ্তাহিক আবহাওয়া। সাপ্তাহিক আবহাওয়াটা হবে 25শে আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত। ওকে, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা বিঘ্নেশ করে দেবো সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গণপতে নমো নমঃ। মেষ থেকে মীন রাশির মধ্যে প্রত্যেকটা রাশির জন্যে আমার কি করতে পারে 25শে আগস্ট থেকে 31শে আগস্ট আমাকে দেখাও এঞ্জেলস। প্লিজ আমাকে মেষ থেকে মীন রাশির প্রত্যেকটা রাশির মধ্যে তাদের কর্মজীবন, আর্থিক পরিস্থিতি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, লাভ লাইফ কীরকম যেতে পারে আমাকে দেখাও এঞ্জেলস। মেষ থেকে মীন রাশি প্রত্যেকটা রাশির জন্য। মেষ রাশি থেকে শুরু করব। এবার ঠিক আছে, মেষ রাশি থেকে শুরু করব। এঞ্জেলস প্লিজ আমাকে মেষ রাশির 25শে আগস্ট থেকে 31শে আগস্ট কী ঘটতে পারে তা একটা আভাস দাও। মেষ রাশির সাধারণ জীবন, শরীর সুস্থতা, শরীরের স্বাস্থ্য কেমন যাবে, শিক্ষা কেমন যাবে, কর্মক্ষেত্র কীরকম যাবে, আর্থিক পরিস্থিতি কেমন যাবে, লাভ লাইফ কেমন যাবে, মেষ রাশির দেখো। মেষ রাশির সাধারণ জীবন 25শে আগস্ট থেকে 31শে আগস্ট। মেষ রাশির শরীর স্বাস্থ্য, মেষ রাশির শিক্ষা, মেষ রাশির কর্মক্ষেত্র, মেষ রাশির আর্থিক পরিস্থিতি, মেষ রাশির লাভ লাইফ। ওকে, মেষ রাশি তোমাদের জীবন মানে সাধারণ জীবন কিন্তু প্রথম দিকে বেশ ভালো, লাইফে বেশ উন্নতি আছে। বা সাধারণভাবেই তোমাদের যদি পার্টনারশিপ থেকে থাকে বা লাভ লাইফে কেউ থেকে থাকে বা বিবাহিত জীবন থেকে থাকে, সেখানে কিন্তু ভালোবাসা এগিয়ে আসছে। যারা সিঙ্গেল আছো তাদের জীবনেও দেখছি ভালোবাসার নতুন কেউ আসতে পারে, কেউ হয়তো মনের কোণে উঁকি মারতে পারে। তো এটা দেখতে পাচ্ছি এখানে বড় মদ্দা ডেক থেকে কিন্তু পেজ অফ কাপস আর 8 of Wands এসছে। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি যে সাধারণ জীবনে কিন্তু একটা ফ্যামিলি লাইফেও যদি বলি একটা মিলমিশ থাকবে। যদি কোনো রকমভাবে কোনো বৈষম্যতা থেকেও থাকে, সেটাও কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, বেশ উৎসাহ উদ্দীপনা আছে। বেশ শরীরে যদি কোনো রকমভাবে অসুখ বিসুখ থেকেও থাকে, সেখান থেকে কিন্তু দ্রুত আরোগ্য আমি দেখতে পাচ্ছি যে দ্রুত আরোগ্যতা তোমার লাভ করছো। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু বাধা আছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি 5 of Pentacles হতে পারে। শিক্ষাক্ষেত্রে কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে বা কোনো রকমভাবে তোমাকে কোনো টাকা পয়সা দিতে হতে পারে, কোনো রকমভাবে তোমাকে হয়তো কিছু ব্যয় করতে হতে পারে ফিজ হতে পারে, কোনো রকমভাবে কোনো
ভাবে তোমার ফাইন হতে পারে, যে কোনো রকমভাবে ফাইন কাটলো। অনেক সময় হয় যে আমরা কিছু একটা ক্ষেত্রে হয়তো লেট ফি করলো বা এরকম কিছু আমার দেখে মনে হচ্ছে। আর কর্মক্ষেত্রে কিন্তু যেটা দেখছি, 2 অফ ওয়ান্স, কোনো সিদ্ধান্ত তোমায় নিতে হতে পারে, বেশ একটু ভাবনা চিন্তা করে হয়তো সিদ্ধান্ত নিতে হতে পারে। একবার লাইট বাইরে বাড়ছে, কমছে। আর এবার দেখছি যে আর্থিক পরিস্থিতিতে কিন্তু কিছু খবরাখবর আসতে পারে, বা নতুন কোনো আর্থিক উপায়, অর্থ উপার্জনের উপায় তুমি হয়তো খুঁজে পেতে পারো, বা কোনো রকমভাবে পাওনা টাকা হয়তো তুমি পেতে পারো। এখানে এই সব সোর্স এসছে, বা নতুন কোনো চাকরি, বা এই সব সোর্সটাকে একটু ক্ল্যারিফাই করতে। কারোর কাছ থেকে কোনো ব্যাংক ড্রাফট বা কোনো রকম মানে ওই ধরনের কিছু একটা, কোনোভাবে পেপার ওয়ার্কস, হ্যাঁ, গভর্নমেন্ট কোনো পেপার ওয়ার্কসের কাজ হয়তো করতে হবে, কিছু চেঞ্জেস, মানে হতে পারে কোনো ভাবে কোনো চেঞ্জ হয়তো তোমাকে করতে হচ্ছে পেপার সংক্রান্ত আর্থিক পরিস্থিতিতে। হতে পারে কোনো পলিসির পেপার হয়তো জমা দিলে, বা কোনো রকমভাবে সেরকম কিছু। আর লাভ লাইফে যেটা দেখছি, ওয়ার্ল্ড কার্ড আর কুইন অফ সোর্স এসেছে। ওয়ার্ল্ড কার্ড, কুইন অফ সোর্স যেটা বলছে, তোমার হয়তো তোমার পার্টনারের সঙ্গে অনেকদিন কথা ক্লিয়ারলি হয়নি, বা নতুন একটা সাইকেল তোমার শুরু হচ্ছে, এরকম কিছু একটা হতে পারে। মেষ রাশি, এখানে যা দেখতে পাচ্ছি, এটা এম্পারার, আর এখানে পেজ অফ কাপস। এখানেও আমি বটম অফ দ্য ডেকেও পেজ অফ কাপস দেখেছিলাম। এখানে হয়তো তোমাকে তোমার লাভ লাইফে কারো কাছ থেকে ক্ষমা চাইতে হতে পারে, বা কারো কাছ থেকে ক্ষমা হয়তো তুমি পেতে পারো। ওকে, এখানে যাই দেখতে পাচ্ছি, কোনো তর্ক বিতর্ক, কোনো অশান্তি যদিও লাভ লাইফে হয়ে থাকে, তো সেখান থেকে হয়তো এখানে 5 অফ সোর্স, 8 অফ ওয়ান্স, আর পেজ অফ কাপস এসছে। তো এখানেও পেজ অফ কাপস, এম্পারার, আর এখানে কুইন অফ সোর্স আর ওয়ার্ল্ড কার্ড। হতে পারে যে তোমার পার্টনারের সঙ্গে কিছু তর্ক বিতর্ক, কোনো রকমভাবে এটা কোনো সাইকেল এন্ড হয়েছিল, তো সেইখানে হয়তো তোমাদের মধ্যে আবার একটা মিলমিশ, বা আবার একটা সম্পর্কটার মধ্যে সৌজন্যতা স্টার্ট করছে, মানে নিজের একটা ভালোবাসার আদান প্রদানও। হ্যাঁ, 3 অফ কাপস, বটম অফ দ্য ডেক, যেটা দেখতে পাচ্ছি। মেষ রাশি, তাহলে আজকে এখানে পর্যন্ত। এরপরে আবার পরের সপ্তাহে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, আর যোগাযোগ রেখো আমার কমেন্ট সেকশনে। ওকে, তো এরপরে দেখবো আমরা বৃষভ রাশির জন্য। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে বৃষভ রাশি 25শে আগস্ট থেকে 31শে আগস্ট কি ঘটতে পারে আমার বৃষভ রাশির জন্য দেখাও। বৃষভ রাশি 25শে আগস্ট থেকে 31শে আগস্ট কি ঘটতে পারে। 25শে আগস্ট থেকে প্লিজ আমাকে বৃষভ রাশির সাধারণ জীবন 25শে আগস্ট থেকে 31শে আগস্ট, স্বাস্থ্য 25শে আগস্ট থেকে 31শে আগস্ট, শিক্ষাক্ষেত্র 25শে আগস্ট থেকে 31শে আগস্ট, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ওকে, আর লাভ লাইফ বৃষভ রাশি। ওকে, বেশ মেঘ ডাকছে। তোমাদের দিকে কি বৃষ্টি হচ্ছে? কে কোথা থেকে দেখো আমাকে একটু মেসেজ করতে পারো না? কে কোথা থেকে দেখো প্লিজ আমাকে একটু জানিও তো, তোমাদের ওদিকে কতটা বৃষ্টি হচ্ছে, বা কিরকম পরিস্থিতি তোমাদের ওখানে। এখানে তো মারাত্মক বৃষ্টি হচ্ছে, ধম করে বৃষ্টি হচ্ছে। তো এখানে যা দেখতে পাচ্ছি বৃষভ রাশি, সাধারণ জীবনে তোমাকে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। টেম্পারেন্স, এখানে টেম্পারেন্স এসছে, আমি ঘেমে যাচ্ছি, দেখেছো? ফ্যান চলছে না তো,
এসিও চালাতে ইচ্ছে করছে না, ঠান্ডা লাগে, তো শরীরটা খুব একটা ভালো নয়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি টেম্পারেন্স এসছে। টেম্পারেন্স যেটা বলছে তোমাকে কিন্তু ধৈর্য ধরতে হবে, তোমাকে কিন্তু নিজের কাজটা বুঝে করতে হবে, নিজের ব্যালেন্স রাখতে হবে। কোনো না কোনো জায়গায় তোমার কর্মক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বা বাড়ি, নিজের পরিবার আর কর্মক্ষেত্রের মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের দিকে কিং অফ সোর্স। কিং অফ সোর্স এখানে তোমাকে লজিক্যালি এগোতে হবে। কিং অফ সোর্স যেটা বলে তোমাকে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে পুষ্টিকর খাওয়া, পুষ্টিকর মানে তার সঙ্গে এক্সারসাইজ সব কিছুই একটা ব্যালেন্স পেতে চলতে হবে। তোমাকে নিজেকে বুঝতে হবে যে তোমার কি দরকার, তোমার জন্যে কি প্রয়োজনীয়তা, সেটা তোমাকে বুঝে এগোতে হবে। ওকে, নিজের জন্যে স্টেপ নিতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের জন্য নিজেকেই এগিয়ে গিয়ে স্টেপ নিতে হবে, এটা এখানে বলছে। আর যদি বলি শিক্ষাক্ষেত্রে কিন্তু এখানে জাস্টিস এসছে, জাস্টিস। ওকে, এখন তো এই ওয়ার্ডটা খুবই সবার মুখে মুখে, কিন্তু সত্যি কি জাস্টিস পাওয়া যাবে? মাথার মধ্যে এলো। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি এটা ভীষণ একটা স্পর্শকাতর জায়গা। এটা শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি এখানে জাস্টিস কার্ড যেটা বলছে তোমার হয়তো সঠিকভাবে তোমাকে নিজের পড়াশোনার দিকে খেয়াল রাখতে হবে, যতটুকু তুমি করবে ততটুকুই তুমি পাবে, এটাই আমাকে এখানে বলছে। আর যদি তোমার কোনো রকমভাবে কোনো শিক্ষাক্ষেত্রে কোনো রকমভাবে একটা ত্রুটি থেকে থাকে, সেটা কর্তৃপক্ষেরই হোক, এটা তোমার দিক দিয়ে হোক, সেটা কিন্তু ব্যালেন্স হবে। ওকে, একবার দেখি জাস্টিস কার্ড কেন এলো বৃষভ রাশির জন্য। শিক্ষাক্ষেত্রে জাস্টিস কার্ডটাকে ক্লারিফাই করা একটা জাস্টিস ডিলে হচ্ছে, ওয়েট করছে সবাই, কিন্তু বেশ ডিলে হচ্ছে। আর যেটা এখানের জন্য যেটা বলছে সেখানে হচ্ছে যে তোমাকে তোমার পড়াশোনাটাকে একাগ্রতা দিয়ে, সময় দিয়ে সেটাকে পূরণ করতে হবে। তোমাকে তোমার শিক্ষার দিক দিয়ে কিন্তু একাগ্রতা আর সময় দুটোই তোমাকে তোমার শিক্ষার দিকে দিতে হবে। ওকে, এবার যদি কর্মক্ষেত্রের জন্য বলি, কর্মক্ষেত্রে কিন্তু এস অফ সোর্স, নতুন কাজের খোঁজখবর বা নতুন প্রজেক্ট বা নতুন কোনো অ্যাসাইনমেন্ট তুমি হয়তো পেতে পারো। ওকে, আর এখানে এস অফ ওয়ান্স এসছে তোমার আর্থিক পরিস্থিতিতে নতুন কাজের জন্য নতুন কোনো পেমেন্ট পাওয়া বা নতুন কাজের জন্য নতুন কিছু কথাবার্তা শুরু বা কোনো রকমভাবে পেমেন্ট নিয়ে কথাবার্তা, যে নেগোসিয়েশন কিছু, এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, বেশ উৎসাহ সহকারে তুমি হয়তো এগিয়ে গিয়ে সেই কাজটা করবে, বা উৎসাহ সহকারে তারাও কিন্তু তোমার কাজের প্রশংসা করে কিছু হয়তো তোমাকে দেবে। ওকে, আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে কিন্তু এখানে খুব সম্ভবত গোস্টিং চলছে। এখানে বৃষভ রাশি কোনো কন্যা রাশির সঙ্গে বা মকর, কন্যা, বৃষভ, মকর কেউ হয়তো আছে। এখানে দেখতে পাচ্ছি নাইট অফ পেন্টিকলস আর হারমেট। এখানে তোমার পার্টনার হয়তো তোমার দিকে নজর রাখা বা লুকিয়ে নজর রাখা, মানে গোস্টিং যেটাকে বলে, লুকিয়ে নজর রাখছে বা খুবই স্লো। হয়তো তুমি ভাবছো যে সম্পর্কটার মধ্যে আর কিছু নেই বা কোনো রকমভাবে কেউ এগিয়ে আসছে না, কিন্তু সে কিন্তু কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে হোক বা কোনো বন্ধুবান্ধবের থ্রু হোক তোমার কিন্তু নজর রাখছে, আর একটা না একটা সময় স্টেপ নেবে, সেটা ও ভেবে রেখেছে, সেটা তুমিও বুঝতে পারছো না বা সেও ভালোভাবে জানে না। এখানে ব্লক, আই থিঙ্ক তোমাকে হয়তো ব্লক করে রেখেছে। এখানে 7 অফ ওয়ান্স এসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এখানে নাইট অফ পেন্টিকলস আর হারমেটকে কী বলছে বৃষভ রাশির লাভ লাইফের জন্য। নাইট অফ পেন্টিকলসকে ক্লারিফাই করছে নাইট অফ পেন্টিকলস, 4 অফ পেন্টিকলস, আর যেটা বলছে যে নাইট অফ পেন্টিকলস, 4 অফ পেন্টিকলস, নিজেকে গুটিয়ে রেখেছে, এগিয়ে গিয়ে কথা বলছে না বা ক্লিয়ারিটি দিচ্ছে না, কেননা জানি ক্লিয়ারিটি দিতে গেলে একটা তর্ক বিতর্ক অশান্তি হয়তো হবে, তো সেই জন্যে ক্লিয়ারিটি দিতে পারছে না।
স্টেপস কি নেবে কোনো রকম? হ্যাঁ, হতে পারে তো তোমার তোমার আর তোমার পার্টনারের মধ্যে কথাবার্তা নেই, কিন্তু সে চাইছে এই সম্পর্কটা এই তিক্ততা থেকে বেরিয়ে একটা 3 অফ পেন্টিকলস, একটা বন্ধুত্বের জায়গাতে অন্তত আসুক। ওকে, টেম্পারেন্স, এর জন্যে তোমার ইয়েতে কী বলে, তোমার ওভারঅলে তোমার টেম্পারেন্স এসেছিলো। একটা ধৈর্য তোমাকেও ধরতে হবে, ধৈর্য সেও ধরে রয়েছে, আর একটা কি বলবো, কমন গ্রাউন্ডে তোমাদের জন্য আসার দরকার আছে, সেটা তোমার পার্টনারও বুঝতে পারছে। ওকে, বড় মতো দেখতে পাচ্ছি। এবার দেখবো মিথুন রাশি। মিথুন রাশি কি ঘটতে পারে? আচ্ছা, বৃষভ রাশি, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আর যদি আমার কাছে টপ শিখতে চাও সেটাও সেই হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করলে আমি বলে দেবো। আর যদি মনে হয় যে ক্রিস্টালস নেবে, সেটার জন্যও আমার সঙ্গে যোগাযোগ করলে আমি সেটা বলে দেবো তোমার জন্য কী ক্রিস্টাল দরকার, কী প্রয়োজন, কী পরিস্থিতিতে কী ক্রিস্টাল নিলে তোমার লাভপ্রদ হবে। ওকে এঞ্জেলস, প্লিজ আমাকে এবার মিথুন রাশির কী ঘটতে পারে দেখো। মিথুন রাশি 25শে অগস্ট থেকে 31শে অগস্ট কী ঘটতে পারে? সাধারণ জীবন, স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কীরকম যেতে পারে? মিথুন রাশির সঙ্গে কথাবার্তা হচ্ছে না তোমার পার্টনারের সঙ্গে? মিথুন রাশির সাধারণ জীবন, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ। মিথুন রাশির সাধারণ জীবন, মিথুন রাশির স্বাস্থ্য, মিথুন রাশির শিক্ষা, মিথুন রাশির কর্মক্ষেত্র, মিথুন রাশির আর্থিক পরিস্থিতি। ওকে ওকে ওকে, মিথুন রাশির লাভ লাইফ, প্রচণ্ড গরম লাগছে। এক সেকেন্ড একটু পজ করে না, একটু হাওয়া খেয়ে নি, প্রচণ্ড ঘেমে যাচ্ছে। ওকে, ও ফ্যানটা ফ্যানটার জন্য আওয়াজ প্রচুর হয়, এর জন্যে ফ্যান বন্ধ করে ভিডিও করতে হয়। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, এসি চালিয়ে বসবো, নাহলে শান্তিতে রিডিং করতে পারছি না। ওকে, এবার আমি মিথুন রাশির জন্য বলছি। মিথুন রাশির সাধারণ জীবনে কিন্তু একটা ফাইটিং আছে। এটা হতে পারে যে কোনো রকমভাবে তোমার কর্মক্ষেত্রের জন্যে, বা কোনো রকমভাবে তোমার সাধারণ জীবনে কিছু একটা ঘটনা ঘটে রয়েছে, যেই কারণে তোমার এখানে যা পরিস্থিতি দেখছি যে কোনো রকমভাবে তোমাকে কোনো রকম ফাইট করতে হচ্ছে। ওকে, এক সেকেন্ড, মা ফোন করছিল তাই একটু করতেই হলো। আচ্ছা, এইবার দেখো, এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমাদের কর্মক্ষেত্র সাধারণ জীবনে কিন্তু একটা যুদ্ধ চলছে, বা কোনো রকম একটা ফাইটিং তোমরা করছো, কোনো রকমভাবে কোনো একটা কাজের জন্য তোমাদের একটা তোড়জোড় শুরু হয়েছে, কাজ করছো কোনো রকম। এটা শরীর স্বাস্থ্যের জন্য হতে পারে, এখানে যেটা দেখতে পাচ্ছি ডেথ কার্ড হতে পারে, বাড়িতে কেউ অসুস্থ বা বাড়ির জন্যে, বা কোনো রকমভাবে কোনো শরীর স্বাস্থ্য, কারোর শরীর স্বাস্থ্যের জন্য হয়তো তোমাকে একটা লড়াই করতে হচ্ছে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি, তোমাকে সেই জায়গাটা তোমাকে এগিয়ে গিয়ে হয়তো তোমাকে বেশ একটা একটু দুশ্চিন্তার মধ্যেই আছো হয়তো। এখানে যা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যটাকে নিজের একটা ট্রান্সফরমেশন হচ্ছে, চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেখানে তোমাদের একটু হলেও কষ্ট হচ্ছে। আর শিক্ষাক্ষেত্রে যেটা বলছি, শিক্ষাক্ষেত্রে একটা ভালো রকম স্টেবল জায়গায় তুমি আছো, নিজের যতটুকু পারছো সেটা শিক্ষার জন্য তুমি দিচ্ছ, আর সেখানে থেকে হয়তো সেরকমভাবে তোমার যারা আর কি শিক্ষক আছে তোমার, বা যারা আর কি
পরিবারের লোকেরা আছে তারা কিন্তু বুঝতে পারছে যে তুমি ততটা উন্নতির দিকে যাচ্ছ, যেই উন্নতিটা তুমি আশা করেছিলে সেইখানটার থেকে তুমি সেই রকমই আশানুরূপ ফল তুমি পাচ্ছ, শিক্ষা পাচ্ছ। যেহেতু টেন অফ পেন্টিকলস এসছে, এটা আমার এখানে সেটাই মনে হচ্ছে যে যা তুমি ইনভেস্ট করেছো তোমার শিক্ষার দিক দিয়ে সেই রকমভাবেই তুমি পাচ্ছ। তোমার শিক্ষকরা এবং তোমার বাড়ির লোকেরা পুরোপুরি স্যাটিসফাইড তোমার পড়াশোনার দিক দিয়ে। আর এখানে যেটা কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে 6 অফ ওয়ান্স এসছে। 6 অফ ওয়ান্স যেটা বলে যে এখানে 6 অফ ওয়ান্স যেটা বলছে যে তোমাদের নাম যশ খ্যাতি আছে কর্মক্ষেত্রে, তোমাদের নাম হচ্ছে এটা। এক সেকেন্ড, 6 অফ ওয়ান্স কে ক্লিয়ারিফাই করুন মিথুন রাশির জন্য 25শে আগস্ট থেকে 31শে আগস্ট। এখানে 2 অফ সোর্ডস আর এখানে 6 অফ পেন্টিকেলস। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তুমি হয়তো সেটা বুঝতে পারছো না, বা তুমি হয়তো সেটা উপলব্ধি করতে পারছো না যে লোকে তোমার কিন্তু ভালোই বলছে, লোকে তোমার নাম যশ খ্যাতি করছে, লোকে কিন্তু তোমার সামনে হয়তো বলছে না, তোমার পিছনে হয়তো তোমারই গুণগান গাইছে যে হ্যাঁ এখানে তুমি কাজটা ভালো করেছো, কাজটা উন্নতির দিকে গেছো। আর্থিক উন্নতিতে যেটা দেখছি, আর্থিক উন্নতিতে এইসব পেন্টিকলস, নতুন কাজ আসছে, নতুন কাজের হয়তো পেমেন্ট পাচ্ছ, বা পুরনো কোনো কাজের পেমেন্ট, আর্থিক উন্নতি আছে এই সপ্তাহে। কিন্তু কিছু পাওনা টাকাও তুমি পেতে পারো, বা কোনো রকমভাবে নতুন কাজের টাকা হয়তো তুমি পেতে পারো। এইসব পেন্টিকলস যেখানে আর্থিক পরিস্থিতিতে বেরিয়েছে, নতুন টাকা। ওকে, লাভ লাইফে যেটা দেখছি, লাভ লাইফে এখানে এমপ্রেস, সান কার্ড আর 4 অফ কাপস। এখানে কিন্তু তোমার ভালোবাসার সম্পর্কে কিন্তু একটা ভালো সুযোগ আসছে। সান কার্ড মানে সিংহ রাশি বা কোনো রকমভাবে বৃষভ রাশি, আর নাহলে তুলা রাশির সঙ্গে হয়তো যোগাযোগ হতে পারে, বা তোমার পার্টনার তোমাকে বেশ ভালো মতন হয়তো খেয়াল রাখছে, এখানে ট্রিট হচ্ছে, বা কোনো রকমভাবে কোথাও হয়তো তোমরা একসঙ্গে ডেট করছো, বা তোমরা যদি বিবাহিত হয়ে থাকো তাহলে কিন্তু তোমার পার্টনার তোমার বেশ ভালো খেয়াল রাখছে। এখানে যা দেখতে পাচ্ছি একটা ভালো সময়, একটা কি বলবো, একটা কোজি সময় তোমরা একসঙ্গে কাটাচ্ছ, বা একসঙ্গে তোমাদের ফ্যামিলি লাইফ যদি বলো, ফ্যামিলি লাইফে একটা ফ্যামিলির একটা গেট টুগেদার হতে পারে, বা ফ্যামিলির মধ্যে একটা আনন্দ সহকারে একটা খাওয়া দাওয়া একসঙ্গে থাকার একটা সময় উপভোগ করছো। আর যেটা দেখতে পাচ্ছি যে যদি লাভ লাইফের তোমাদের পার্টনারের সঙ্গে যোগাযোগ না হয়ে থাকে, তাহলে আমি মনে করছি যে এখানে হয়তো একটা 4 অফ কাপ একটা সুযোগ হতে পারে, তোমার পার্টনার তোমার সঙ্গে এগিয়ে গিয়ে কথা বলবে বা দেখা করার জন্য বলবে, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। ওকে, মিথুন রাশি যদি মনে হয় যে মিলছে, প্লিজ আমাকে একটা লাইক বা একটা কমেন্ট পাঠিও। আর যদি মনে হয় যে বন্ধু বান্ধবদের যারা টট দেখে বা জানে বা বোঝে তাদেরকে শেয়ার করবে, অবশ্যই শেয়ার করতে পারো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে সেটাও নিতে পারো। ওকে, আর যারা নতুন এসছো প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। ওকে, এবার দেখবো কর্কট রাশির জন্য। ওকে, কর্কট রাশির জন্য দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে 25শে আগস্ট থেকে 31শে আগস্ট কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে প্লিজ একটু দেখো। 25শে আগস্ট থেকে 31শে আগস্ট কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে প্লিজ একটু দেখো। ওকে, এবার দেখি কর্কট রাশির জন্য কি ঘটতে চলেছে। ব্যাখ্যা লাগছে, প্লিজ কর্কট রাশির জন্য দেখাও। পঁচিশে আগস্ট থেকে 31শে আগস্ট, 25শে আগস্ট থেকে 31শে আগস্ট কি ঘটতে চলেছে কর্কট রাশির জন্য। সাধারণ জীবন, স্বাস্থ্য, কর্মক্ষেত্র, শিক্ষা,
আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, কর্কট রাশি লাভ লাইফ। ওকে, দেখি প্রথমটা দেখে আছে। আচ্ছা, কর্কট রাশি তোমাদের যেটা দেখতে পাচ্ছি যে সাধারণ জীবনে এখানে 8 অফ সোর্স আসছে। 8 অফ সোর্স যেটা বলে তোমাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, মানসিকভাবে একটা অশান্তি চলছে, মানসিকভাবে তুমি একটু দুশ্চিন্তার মধ্যে আছো, এক্স্যাক্টলি পরিস্থিতিটা কি বুঝতে পারছো না, সেইটা নিয়ে একটা মানসিক একটা দ্বন্দ্বের মধ্যে চলছে। এটাও হতে পারে, ওটা হতে পারে, কি করব কি করব না, এরকম একটা পরিস্থিতি তোমার মধ্যে চলছে কর্কট রাশি। আর এখানে যদি বলি শরীর স্বাস্থ্যের মধ্যেও একটা সিদ্ধান্ত হয়তো নিতে হবে এখানে, যে বা এখানে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি তোমাদের কোনো গাইনোকোলজিক্যাল কিছু প্রবলেম হতে পারে, বা কোনো রকমভাবে তোমাদের ফিজিক্যাল রিলেশনশিপে কিছু প্রবলেম হতে পারে, বা গাইনক প্রবলেম যেটাই দেখতে পাচ্ছি, বা কোনো রকমভাবে সেক্স লাইফ প্রবলেম হতে পারে, এটাও দেখতে পাচ্ছি। কোনো এখানে কিন্তু এসটিডির আমাকে একটা ইন্ডিকেশন দিচ্ছে যে কোনো রকমভাবে কোনো কি বলে ওটাকে, সাবধানে অচেনা কারোর সঙ্গে, এরকম কেউ করে না তবুও বলছি, অচেনা কারোর সঙ্গে কোনো রকম ফিজিক্যাল রিলেশনশিপে জড়াবে না, তাহলে কিন্তু কোনো রকম অসুস্থতা সম্ভাবনা আছে, কোনো রকম অসুখ বিসুখ ট্রান্সমিট হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে তোমার 4 অফ সোর্স এসছে। 4 অফ সোর্স যেটা আছে, তোমাকে কিন্তু প্ল্যান করে নিজের একাগ্রতা দিয়ে নিজের প্ল্যানিংয়ের থ্রুতে তোমাকে কিন্তু পড়াশোনাটাকে এগোতে হবে। এখানে অন্য কারোর কোনো দৃষ্টিভঙ্গি বা অন্য কারোর ভাবনা চিন্তা নিয়ে চলবে না, নিজের মানে সেলফ স্টাডিটা খুব দরকারি তোমার এখানে শিক্ষাক্ষেত্রে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে কর্মক্ষেত্রে যদি বলি কুইন অফ কাপস, এখানে কুইন অফ কাপস যেটা বলছে যে কুইন অফ কাপসে কিন্তু তোমার লাভ লাইফ নয়, এখানে কর্মক্ষেত্রে একটু তোমার আবেগপ্রবণ হয়ে থাকবে, কেননা তুমি যেইভাবে কাজগুলো এগোনোর চেষ্টা করছো সেইভাবে কিন্তু এগোচ্ছে না, সেই কারণে তোমার কিন্তু একটা মানসিকভাবে অবসাদ বা মানসিকভাবে একটা দুশ্চিন্তা বা মানসিকভাবে একটা আক্ষেপ থাকছে। ওকে, তো লাভ লাইফের পড়া বলছি, তোমার লাভ লাইফ প্রচণ্ডভাবে আমাকে হন্ট করছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে কর্কট রাশি, এখানে তোমার আর্থিক পরিস্থিতি খুব স্লো যাচ্ছে, নতুন কাজ আসতে পারে, নতুন টাকা আসতে পারে, বা টাকা পাওনা আছে সেরকমভাবে কোনো মেসেজ আসতে পারে, বা কোনো রকমভাবে কোনো ক্রেডিট মেসেজ, বা কোনো রকমভাবে কোনো টাকা বারবার করে বলছে পাওনার কিছু টাকা পাওনা আছে, বা কোনো বিল পাওনা আছে, বা কোনো রকমভাবে কোনো টাকা তুমি পাবে সেরকম কিছু হতে পারে, যে কোনো একটা মেসেজ আসবে। পেজ অফ পেন্টিকেলস এসছে, কোনো মেসেজ আসবে, সেখানে তোমার টাকা পাওনা থাকলে সেটা দিতে হবে, বা কোনো রকমভাবে তুমি যদি মানে তোমার যদি দেওয়ার থাকে সেটা তুমি দিতে হবে, যদি তুমি পাও তাহলে সেরকম একটা কিছু মেসেজ আমার মনে হচ্ছে। আর লাভ লাইফে যেটা দেখছি, যেটার জন্য বলছিলাম হন্টেড, ডেভিল, পেজ অফ সোর্স, আর এখানে 7 অফ কাপস। তোমার পার্টনার যদি মকর রাশি হয়ে থাকে, বা তুলা কুম্ভ মিথুন হয়ে থাকে, বা বৃশ্চিক মীন কর্কট হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার দিকে বেশ একটা নজর রাখছে। বেশ নজর মানে এটা একটা হন্টেড নজরই বলতে পারো, সারাক্ষণ একটা মানে স্পাইগিরি করা এরকম কিছু একটা দেখতে পাচ্ছি এখানে। তুমি কি করছো, তোমার বেড়াবাস, তুমি কি মানে কোথায় যাচ্ছ, কার সঙ্গে কথা বলছো, সব কিছু তোমার পার্টনার কিন্তু নজর রাখছে। এটা কিন্তু খুব একটা ভালো নজর না, বা পজেসিভ নজর নয়, এটা কিন্তু একটা কি বলবো, এই জন্য আমি হন্টেড বলেছিলাম। এই নজরটা কিন্তু এই ডেকের যে ডেভিল কার্ডটা আছে, এটা কিছু খুবই মানে আমার যেটা আর কি
খুব নেগেটিভ যেটা আর কি, সেটাই আমার এখান থেকে আসে। এখানে খুব বাজেভাবে কেউ নজর রাখছে তোমার দিকে। তুমি কোথায় যাও, কার সঙ্গে কি কথা বলো, কার সঙ্গে কখন তুমি বেরোতে, মানে বি কেয়ারফুল। এখানে যদি তোমরা সিঙ্গেল হয়ে থাকো কর্কট রাশি, কাকে ফোন নাম্বার দিচ্ছ, কেন দিচ্ছ, সেটা কিন্তু বুঝে দেবে। ওকে, প্রচণ্ড একটা স্পাইং নজর তোমার উপরে চলছে। ওকে, আর যদি লাভ লাইফে তোমাদের বিবাহিত হয়ে থেকে থাকো, তাহলে কিন্তু তোমার পার্টনার তোমার খোঁজ খবর নিচ্ছে যে তুমি কার সঙ্গে কি কথা বলছো, কার সঙ্গে কোথায় কি দেখা করতে যাচ্ছ, সব রকমভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। এখানে কিন্তু একটা থার্ড পার্টি সিচুয়েশনের আমি একটা গন্ধ পাচ্ছি। ওকে, ওকে, এবার আমরা দেখি সিংহ রাশির জন্য। আমার সিংহ রাশির জন্য কার্ড 7। সিংহ রাশির 25শে আগস্ট থেকে 31শে আগস্ট কিরকম যেতে পারে? সিংহ রাশি 25শে আগস্ট থেকে 31শে আগস্ট কিরকম যেতে পারে? 25শে আগস্ট থেকে 31শে, বি কেয়ারফুল। এই সময়টা কিন্তু সবার সঙ্গে সদ্ভাব রাখার চেষ্টা করবে, তর্ক বিতর্ক অশান্তির মধ্যে যেও না। মার্স এখন ডেপ্লিটেড থাকবে, এখন খুব সম্ভবত কর্কট রাশিতে মঙ্গল আছে। জাস্ট প্লিজ আমাকে সিংহ রাশির 25শে আগস্ট থেকে 31শে আগস্ট কিরকম যেতে পারে? সাধারণ জীবন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাভ। সিংহ রাশির সাধারণ জীবন কিরকম যাবে, স্বাস্থ্য কিরকম যাবে, কর্মক্ষেত্র কিরকম যাবে, কি আর্থিক পরিস্থিতি কিরকম যাবে, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, সাধারণ স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র কিরকম যাবে? ওকে, কর্মক্ষেত্র, লাভ লাইফ কিরকম যাবে? ওকে, যাক, আলটিমেটলি সপ্তাহ শেষ দিকটা ভালো, শেষ দিকটা আর লাভ লাইফটা, আর্থিক পরিস্থিতিটা ভালো, মোটামুটি ভালো। ও বাবা, বড় মাদার টাওয়ার, যেই কারণে আমি বলছিলাম এখানে প্রথম দিকটা খুব একটা ভালো দেখছি না। প্রথম দিকটা স্বাস্থ্য, শিক্ষা, এই জায়গাগুলো খুব একটা ভালো না। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি সিংহ রাশি, তোমার সাধারণভাবে তুমি একটু ডিপ্রেস থাকতে পারো, বা কোনো রকমভাবে কোনো একটা ব্যাপারে তোমার মনের একটা অস্থিরতা আমি দেখতে পাচ্ছি, মনক্ষুণ্ণতা দেখতে পাচ্ছি। খুব একটা ভালো তোমার মন মেজাজ খুব একটা ভালো থাকবে না এই সপ্তাহটা, একটু ডিপ্রেসড লাগবে। কারণ তোমার শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো লাগছে না। শরীর স্বাস্থ্য এখানে 5 অফ পেন্টিকলস দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যে একটা চাপ দেখতে পাচ্ছি, হতে পারে মাথা ব্যথা, বা কোনো রকমভাবে যদি তুমি গাড়ি চালাও না, বি কেয়ারফুল। 4 হুইলার্স 2 হুইলার্স যারাই চালাও একটু সাবধানে চালাবে। হ্যাঁ, রাশ ড্রাইভিং করার চেষ্টা করবে না, তা দ্রুততার সঙ্গে কোথাও যাবে না, সেখানে কিন্তু একটু প্রবলেম হতে পারে। ওকে, কোনো লস হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর এই কার্ডের ডিপিকশন যারা দেখো, এখানে মাথায় বা হাতে ব্যথা, কোনো রকমভাবে কোনো ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি 3 অফ সোর্স, এখানে যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব একটা ভালো বলবো না। কোনো রকমভাবে তুমি যেরকম আশা করেছিলে পড়াশোনায়, বা কোনো রকম যদি পরীক্ষা দিয়ে থাকো, সেখানে কিন্তু খুব একটা ভালো ফল আমি দেখছি না। দেখি এখানে 3 অফ সোর্স কেন এসছে, শিক্ষাক্ষেত্রে 3 অফ সোর্স কেন এসছে সিংহ রাশির জন্য। কোনো রিস্ক তুমি নিতে যেও না, রিস্ক নিলে কিন্তু সেই রিস্কটা এখানে কোনো রকম রিস্ক নিলে কিন্তু এখানে কিন্তু তোমার বিপরীতে যাবে রিস্কটা। এবার কী রিস্ক সেটা তো তুমি জানো।
ডিসিশন তোমাকে নিতে হবে। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে কিন্তু মানে এটা যারা আর কি দূরে কেউ থাকে, মানে তোমরা তোমাদের জন্মস্থান থেকে যারা দূরে থাকো তাদের কিন্তু আর্থিক উন্নতি আছে, বা কোনো রকমভাবে তোমাদের বিদেশ ভ্রমণ হতে পারে, বা বিদেশ ভ্রমণ বলতে তোমাদের যেখানে তুমি থাকো সেখান থেকে হয়তো বাইরে গিয়ে কাজ হতে পারে, কোনো রকম কোনো ট্যুর হতে পারে, কোনো রকম কর্মক্ষেত্রে। এখানে সিংহ রাশি তোমাদের এনার্জি আছে, এই যে তো সিংহ রাশি তোমাদের কিন্তু বাইরে কোথাও ভ্রমণ হতে পারে কর্মক্ষেত্রের জন্য, হয়তো বাইরে বিদেশ ভ্রমণ, বা কোনো রকমভাবে তোমাদের যে শহরে থাকো সেই শহর থেকে দূরে কোথাও হয়তো যেতে হতে পারে। ওকে, এখানে যেটা দেখছি আর্থিক পরিস্থিতিতে এইসব পেন্টিকেলস এসছে, এইসব পেন্টিকেলস কিন্তু বলে যে তোমার আর্থিক উন্নতিতে নতুন কোনো কাজের টাকা তুমি পাওনা টাকা পেতে পারো, বা কারণ কাজের টাকা, নতুন কাজের টাকা তুমি পেতে পারো। ওকে, এবার লাভ লাইফে দেখতে পাচ্ছি 6 অফ কাপস, এমপ্রেস, আর এখানে টেম্পারেন্স। এখানে ধৈর্য ধরে রয়েছে, এখানে কিন্তু রিকনসিলিয়েশন দেখতে পাচ্ছি। তোমার হয়তো তুমি বাইরে কাজের সূত্রে বাইরে গেছিলে, বাড়ি ফিরবে, এটা হতে পারে, বা কোনো রকমভাবে বাইরে যখন যাচ্ছ তোমার হয়তো তোমার পার্টনারের সঙ্গে দেখা হচ্ছে, বা যেখানে তোমার পার্টনার থাকে সেখানে হয়তো কাজের সূত্রে তুমি গেলে, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। 6 অফ পেন্টিকেলস, কুইন মানে এমপ্রেস, আর এখানে টেম্পারেন্স, দুজনের সঙ্গে দুজনের একটা দেখা হওয়ার, বা তুমি হয়তো বাইরে কোথাও চলে যাচ্ছ, সেই কারণে হয়তো তোমরা একসঙ্গে কোথাও দেখা করে দুজনের সঙ্গে কথা বলে একটা মিটিং আমি দেখতে পাচ্ছি, যেটাতে আর কি তোমরা দুজন একসঙ্গে দেখা করে তোমাদের মধ্যে একটা মিলনের একটা সময় আমি দেখতে পাচ্ছি, যে তোমরা দুজন এক জায়গায় মিলছো তোমার পার্টনারের সঙ্গে, বা তোমার পার্টনার তোমার সঙ্গে দেখা করতে আসছে, সেরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো আমি কন্যা রাশির জন্য। ওকে, এবার দেখি কন্যা রাশির রিডিংটা। টান করছে প্লিজ আমাকে কন্যা রাশি জীবনে কি ঘটতে চলেছে একটু দেখো। 25শে আগস্ট থেকে 31শে আগস্ট কি ঘটতে পারে কন্যা রাশির জীবনে। দেখো, আমাদের লগ্ন রাশিটাই বেশিরভাগ দেখার চেষ্টা করি, লগ্ন রাশি, চন্দ্র রাশি, শুক্রের অবস্থানটা দেখলে খুব লাভ লাইফের জন্য চন্দ্র রাশিটা দেখবে, আর লগ্ন রাশি তোমাদের সাধারণ জীবন যা ঘটছে আর কি, ডেইলি লাইফ, সেটা দেখবে। ওকে, কন্যা রাশির সাধারণ জীবনে কি ঘটতে পারে, কন্যা রাশির স্বাস্থ্য, কন্যা রাশির শিক্ষা, কন্যা রাশির কর্মক্ষেত্র, কন্যা রাশির আর্থিক পরিস্থিতি, কন্যা রাশির লাভ লাইফ, কন্যা রাশি তোমাদের সাধারণ জীবনে কিন্তু একটা মানে ডিলে আছে, চিন্তা ভাবনা করছো যে সবকিছুই তোমার একটু দেরি হচ্ছে কেন, সবকিছুই তোমার একটা মানে তোমাকে কিন্তু স্পিরিচুয়ালি দিকে টানছে, কোনো রকমে তুমি মানে স্ট্রেট বা প্র্যাকটিক্যাল ওয়েতে তুমি ভাবতে পারছো না, কোনো না কোনোভাবে তোমাকে একটা মানে আধ্যাত্মিক দিকে টেনে নিচ্ছে, কোনো রকমভাবে তুমি তোমার কাজগুলোকে স্ট্রেট ওয়েতে কাজ কমপ্লিট করতে পারছো না, বারবার মনে হচ্ছে কোনো না কোনো বাধা তোমার দিকে আসছে, এরকম কিছু একটা তোমার জীবনে চলছে। স্বাস্থ্য দিক দিয়ে স্বাস্থ্য কিন্তু উন্নতির দিকে যাচ্ছে, স্বাস্থ্য তোমার ভালো দিকে যাচ্ছে, তোমার স্বাস্থ্য যদি খারাপ হয়ে থাকে তো স্বাস্থ্য দিকে তোমার ভালো উন্নতির দিকে যাচ্ছে, এখানে যা দেখতে পাচ্ছি। এবার দেখব শিক্ষার দিক দিয়েও আমি যা দেখতে পাচ্ছি, এখানে কুইন অফ ওয়ান্স এসছে। কুইন অফ ওয়ান্স যেটা বলে, কুইন অফ ওয়ান্সে কিন্তু তোমার ক্রিয়েটিভিটি বা তুমি যেই কাজটা তুমি করছো সেই কাজে কিন্তু তোমার উন্নতি বা তোমার কর্মদক্ষতা, তোমার মানে কাজের জায়গা যারা আছে তারা কিন্তু তোমার সেই কর্মদক্ষতা তোমাকে দেখছে, তোমার কিন্তু প্রশংসা করছে। এবার যেটা দেখছি শিক্ষাক্ষেত্রে, আমি বলছি শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার কাজ, তোমার মানে শিক্ষার যে তুমি যে
যা তুমি পরীক্ষা দিচ্ছ বা যা তুমি নিজের অর্জন করছো, সেগুলো তোমার টিচার্সরা কিন্তু তোমার নাম করছে যে হ্যাঁ ছেলেটা ভালো পড়ছে বা মেয়েটা ভালো পড়ছে বা মেয়েটা বেশ ভালো একটা ট্যালেন্ট আছে, এরকম কিছু তোমার শিক্ষক বা তোমার পরিবারে যে ইয়েরা আছে চেনাশোনা, মানে তোমার পরিবারে তোমার বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা কিন্তু সেটা বুঝতে পারছে। আর কর্মক্ষেত্রে যদি বলি, কর্মক্ষেত্রে কিন্তু একটু ক্ষয়ক্ষতির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তোমাদের মানসিক অবসাদ আছে, কাজের খুব একটা যে চাহিদা বা কাজের দিক দিয়ে একটা লস আমি দেখতে পাচ্ছি। এখানে কাজ আসছে, সেটা তুমি হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু কাজের একটা লস দেখতে পাচ্ছি। আর্থিক লসও আমি দেখতে পাচ্ছি। এখানে 10 অফ সোর্স এসছে, আর্থিক পরিস্থিতিতে কিন্তু লস একটা আমি দেখতে পাচ্ছি। বেশ ভালো মতো একটা লসের সম্মুখীন তুমি হয়েছো। এটা কিছুদিন আগের লস হতে পারে বা এর খুব সম্ভবত এর মধ্যে হয়তো একটা লসের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, জাজমেন্ট, ডেভিল আর 4 অফ কাপস। এখানে যা দেখতে পাচ্ছি, কোথাও কাউকে হয়তো খুব মিস করছো, হতে পারে মকর রাশি, হতে পারে বৃশ্চিক রাশি। এখানে কিন্তু কাউকে মিস করছো বা মনে হচ্ছে যে তোমার একটা মিস অপরচুনিটি হয়ে গেছে, বা কোনো রকমভাবে বুঝতে পারছো যে তোমার পার্টনার আর তোমার দিকে কোনো রকম নজর দিচ্ছে না, বা কোনো রকমভাবে তুমি তাকে হারিয়ে ফেলছো, সেরকম একটা ইমোশন তুমি এখানে দেখতে পাচ্ছ। তার মধ্যে ফিল করছো বা একটা নেগেটিভিটি ফিল তো করছো, যে সে তোমাকে আর সেইভাবে ভালোবাসছে না বা সেরকম কিছু এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে, ওকে, এবার দেখব আমাদের তুলা রাশির জন্য। তুলা রাশি, তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট দেবে। আর যদি মনে হয় যে প্রাইভেট ট্রেনিং নেবে তাও নিতে পারো। ওকে, প্রাইভেট ট্রেনিং নিলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ওকে, ক্রিস্টাল নিতে চাইলে ক্রিস্টালও আমার সাথে নিতে পারো, সেগুলো আমি হোম ডেলিভারি করে দেওয়ার সব সুবিধা আছে। অনলাইন যদি তোমরা পেমেন্ট করো তাহলে আমি হোম ডেলিভারি করে দিই। ওকে, আর যদি ডট রিডিং শিখতে চাও সেটাও শিখতে পারো, সেটার জন্যও অপশানস রয়েছে, হোয়াটসঅ্যাপে দিয়ে যোগাযোগ করবে। এবার দেখি তুলা রাশির 25শে আগস্ট থেকে 31শে আগস্ট কী ঘটতে পারে। 25শে আগস্ট থেকে 31শে আগস্ট তুলা রাশির জীবনে কী ঘটতে পারে। 25শে আগস্ট থেকে 31শে আগস্ট তুলা রাশির জীবনে 2024 কী ঘটতে পারে। সাধারণ জীবন তুলা রাশি, স্বাস্থ্য তুলা রাশির, শিক্ষা তুলা রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, বাবা আর্থিক পরিস্থিতি তুলা রাশি। ওকে, লাভ লাইফ তুলা রাশি কীরকম যাবে। তুলা রাশি এখানে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে, এত লাইটটা এরকম হচ্ছে। ওকে, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, না কুইন অফ ওয়ান্স আসছে। কুইন অফ ওয়ান্স যেটা বলে যে তোমাদের জীবনে কিন্তু তোমরা বেশ উৎসাহ সহকারে তোমরা এগিয়ে যাচ্ছ। তোমাদের আর্থিক উন্নতি বলছি, পারিবারিক উন্নতি আছে। পারিবারিক সূত্রে তোমাদের কিন্তু বেশ ভালো একটা সময় তোমরা পাচ্ছ। এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য বেশ সুস্থ আছে। তোমার শরীর স্বাস্থ্য, এটা হতে পারে যে তোমার বন্ধুবান্ধব বা কারোর হয়তো শরীর স্বাস্থ্য খুব একটা ভালো ছিল না, সেখানে হয়তো বন্ধুবান্ধব বা কোনো আত্মীয় পরিজনের শরীর ভালো ছিল না, সেখানে কিন্তু আমার মনে হচ্ছে সেখান থেকে একটা ভালো খবর তোমরা পেলে। বা আমাকে বলছে প্রেগনেন্সি যদি কারোর থেকে থাকে, সেখানে যে তোমাদের সন্তান লাভ হয়েছে সেই খবর হয়তো তোমরা পাবে। ওকে, সন্তানের শরীর স্বাস্থ্য যদি মানে কিছু প্রবলেম থেকে থাকে, তো সেখান থেকেও কিন্তু ভালো খবর পাওয়ার সম্ভাবনা আছে। ওকে,
শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা নাম, মানে কি বলবো, ভালো একটা সময় তোমরা দেখতে পাচ্ছ। এখানে যা দেখতে পাচ্ছি যে তোমার ফিউচারে, মানে এখানে কোনো ফিউচার ক্যাম্পাসিং বা ক্যাম্পিং, ফিউচার ক্যাম্পিং হয় না শিক্ষাক্ষেত্রে, তো সেই ফিউচার ক্যাম্পিংয়ে কিন্তু তোমার বেশ একটা বর্জস্ব থাকবে, বা ফিউচার ক্যাম্পিংয়ে তুমি হয়তো একটা কিছু ভাবছো ফিউচারের মধ্যে যে এইটা করবো, এইভাবে এগোবো, তোমার প্ল্যানিংটা সেই সব নিয়ে এই সপ্তাহটা থাকবে, যে তুমি ক্যারিয়ার নিয়ে কীভাবে প্ল্যান আউট করছো সেইগুলো নিয়ে এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে তোমার আশা অনুরূপ কিছু ঘটনা ঘটবে, সেটা আর কি তোমাকে খুব যদি তোমরা কোনো চাকরির খোঁজ খবর করে থাকো বা চাকরির জন্য অ্যাপ্লাই করে থাকো, সেখানে কিন্তু তোমার ইচ্ছে পূরণ আছে, সেখানে তুমি সেই দিকে এগোতে পারছো, সেই দিকে তোমার একটা ডিভাইন টাইমিং বলতে পারো, বা তোমার একটা সৌভাগ্য লাভ হতে পারে সেই জায়গাতে, যেই জায়গায় তুমি হয়তো চাকরি যে মানে পেতে চেয়েছিলে সেইখানে হয়তো চাকরি পাচ্ছ। আর্থিক উন্নতিতে স্লোলি হলেও সেখানে এগোচ্ছ, বা কোনো রকমভাবে যদি পার্টনারশিপে তোমরা ব্যবসা করে থাকো, সেখানে কিন্তু খুব একটা তাড়াহুড়োতে তুমি কাজ, আর্থিক উন্নতি হবে না, কিন্তু স্লো ওয়েতেও, স্টেডি ওয়েতে সেই আর্থিক উন্নতিতে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, স্লো ওয়েতেও সেই টাকাটা তোমার আসছে। ওকে, লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে এখানে নাইট অফ কিং অফ সোর্স এসছে, তুলা রাশি 2 অফ পেন্টিকেলস এসছে, আর হ্যাংম্যান এসছে। তুমি তোমার পার্টনারের দিক দিয়ে একটা স্থির বা কোল্ড একটা বিহেভিয়ার দেখতে পাচ্ছ, বা কোনো রকমভাবে এগোচ্ছে না সেটা মনে করছো, কেননা সেখানে কিন্তু কোনো রকম ডিসিশনও নিতে পারছে না, সেটা হতে পারে, বা এখানে হতে পারে যে তোমার পার্টনার বা তুমি তোমাদের জীবনে একটা কম্প্যারিজন চলছে, তুমি তোমার পার্টনারকে নিয়ে অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করছো, বা তোমার পার্টনার অন্য কারোর, দেখো ওর হাজবেন্ড এটা করেছে, ওই হাজবেন্ড এটা করেছে, বা তোমার ওয়াইফ এটা হয়তো বলছে, বা তোমার ওয়াইফ বা তোমার হাজবেন্ড কেউ হয়তো অন্য কারোর সঙ্গে তোমার তুলনা করছে, বা তুমি হয়তো তুলনা করছো, এরকম কিছু একটা করতে পারে। ওকে ওকে ওকে, এবার আমরা দেখব আমাদের বৃশ্চিক রাশির জীবনে কি ঘটতে পারে। প্লিজ আমাকে বৃশ্চিক রাশি জীবনে কি ঘটবে 25শে আগস্ট থেকে 31শে আগস্ট, প্লিজ আমাকে দেখো। 25শে আগস্ট থেকে 31শে আগস্ট 2024 কি ঘটতে পারে, প্লিজ আমাকে দেখো। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে। সাধারণ জীবন বৃশ্চিক রাশি কি ঘটতে পারে। সাধারণ জীবনে বৃশ্চিক রাশি হয়ে গেল। এবার শরীর স্বাস্থ্য কিরকম যাবে, শিক্ষা কিরকম যাবে, কর্মক্ষেত্র কিরকম যাবে বৃশ্চিক রাশি, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ। দেখি এবার জাজমেন্টটাকে ক্ল্যারিফাই করতে হবে। ওভার থিঙ্কিং হচ্ছে, খুব দুশ্চিন্তা করছো, আর্থিক পরিস্থিতির জন্য একটু দুশ্চিন্তা হচ্ছে, তাই না? আচ্ছা, বৃশ্চিক রাশি প্লিজ ভালো লাগলে লাইক করো, কিন্তু হ্যাঁ, লাইকগুলো দিতে কৃপণতা করো না, ওটাতে খুব একটা টাকা পয়সাও লাগে না, মজা করলাম। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের 8 অফ ওয়ান্স এসছে। 8 অফ ওয়ান্স যেটা বলছে, সাধারণভাবে কিন্তু অনেক নানা রকম জায়গা থেকে, নতুন হোক পুরনো হোক, তোমাদের কিন্তু যোগাযোগ আসবে, অনেক লোকের সঙ্গে কথাবার্তা, অনেক লোকের সঙ্গে যোগাযোগের মধ্যে দিয়ে তোমাদের এই সপ্তাহটা যাবে। আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শরীর স্বাস্থ্যতে এখানে একটা শার্পনেস থাকবে, কথার মধ্যে একটা শার্পনেস থাকবে, কথাটাকে তোমাকে কিন্তু একটু বুঝে কথা বলতে হবে, শার্প কথা বলার চেষ্টা করো না, নর্মালি কথা বলার চেষ্টা করো, বা একটু কম্প্যাশন বা একটু যত্ন সহকারে কথা বলার চেষ্টা করো। আর এখানে
শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা মনোযোগ সহকারে পড়াশোনা তুমি করতে পারবে না। এখানে কিন্তু কোনো একটা বাধা বা কোনো রকমভাবে একটা ডিস্ট্রাকশন আমি দেখতে পাচ্ছি, মনটা একটু অন্যদিকে যাচ্ছে। এখানে 2 অফ সোর্স কেন এসছে শিক্ষাক্ষেত্রে, প্লিজ আমাকে একটু দেখাও। 2 অফ সোর্সটাকে ক্ল্যারিফাই করো। দেখো অন্যদিকে মন থাকবে, তুমি এখানে বই নিয়ে বসে অন্য কিছু ভাববে, মনটা ভীষণ ডিস্ট্র্যাক্ট করবে। এখানেও দেখো তোমার ভাবনা চিন্তা করার কথা, এখানে কি সামনের দিকে কি তোমার উন্নতির রাস্তা খুলছে, বা সামনের দিকে কি তোমার সুযোগ সুবিধা আসছে, পড়াশোনার কি পরীক্ষা আসছে, কি নিয়ে পড়তে হবে সেটা না ভেবে অতীতে কি ঘটে গেছে সেইগুলো নিয়ে ভাবছো। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে কিন্তু এখানে তোমার ইনটিউশন যেরকমভাবে বলছে সেইভাবে তোমাকে চলা উচিত, তোমার সিক্স সেন্স যেভাবে বলছে সেভাবে চলা উচিত। হাই প্রিস্টেস কেন এসছে কর্মক্ষেত্রে? আচ্ছা এখানে আচ্ছা হাই প্রিস্টেস বলছে কিন্তু যে এখন যা ঘটে গেছে সেখানে যতটা খাটনি দিয়েছো সেটা যা হয়ে গেছে হয়ে গেছে, সেই নিয়ে ভাবনা চিন্তা করলে হবে না। আর্থিকভাবেও যে একটা টালমাটালের সব পরিস্থিতি যাচ্ছে সেটা নিয়েও ভাবলে চলবে না। নতুন করে তোমাকে এগোতে হবে, নতুন উদ্দীপনা নিয়ে এগোতে হবে, নতুনভাবে তোমার আর্থিক উন্নতির কিন্তু সুযোগ সুবিধা আসছে, সেইগুলোকে কিন্তু গ্র্যাব করতে হবে। ওকে, এখানে আর্থিক পরিস্থিতিতে কিন্তু 9 অফ কাপস এসছে। আমি এখানে আর্থিক পরিস্থিতি 9 অফ কাপসটাকেও ক্ল্যারিফাই করি। এবার দেখি আর্থিক পরিস্থিতিতে 9 অফ কাপস কেন এসছে বৃশ্চিক রাশির জন্য এই 25 থেকে। দেখো এখানে কিন্তু কোনো কোলাবোরেশন বা কেউ তোমার হয়তো খোঁজ খবর করবে, কেউ তোমাকে আর্থিক পরিস্থিতি কেউ একটা হয়তো সুযোগ সুবিধা দিতে পারে এখানে। তবু আমি এখানে কুইন অফ সোর্স আর কুইন অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স কেন এসছে এখানে? কোনো রকম এইস অফ পেন্টিকেলস, এইস অফ কাপস, আমি বললাম না কোনো কাজের নতুন কাজের সুযোগ হয়তো কেউ দেবে এখানে। তোমার কাজটাকে কিন্তু মানুষ কি বলবো, মানুষ কিন্তু দেখছে যে হ্যাঁ তুমি কাজ ভালো পাচ্ছো বা তোমার কাজের সুনাম আছে, সেই জায়গা থেকে কিন্তু তোমার জন্য কাজের একটা সুযোগ সুবিধা আসতে পারে, সেটা তোমাকে আর্থিক উন্নতির দিকে নিয়ে যাবে। লাভ লাইফেটাও দেখবো। লাভ লাইফে এখানে জাজমেন্ট আর এইস অফ ওয়ান্স এসছে। জাজমেন্ট আর এইস অফ ওয়ান্স কি বলতে চাইছে? জাজমেন্ট আর এইস অফ ওয়ান্স কি বলতে চাইছে লাভ লাইফে বৃশ্চিক রাশির জন্য 25শে আগস্ট থেকে 31শে আগস্ট? জাজমেন্টে যেটা দেখতে পাচ্ছি এখানে 4 অফ পেন্টিকেলস আর 10 অফ পেন্টিকেলস এসছে। হ্যাঁ, এখানে কিন্তু লাভ লাইফে নতুন কেউ তোমার, এখানে যদি তারা আর কি বিয়ের জন্য খোঁজ খবর করছো, বিয়ের জন্য কোনো পাত্র বা পাত্রীর খোঁজ খবর করছো, সেখানে কিন্তু ভালো কোনো সম্বন্ধ তোমাদের দিকে আসতে পারে। এখানে কিন্তু প্রথম দিকে একটু বুঝে শুনে কথা বলতে বলছি। আগেই সব কিছু ওপেনলি ভেবে বলে ফেলতে না বলছে। হ্যাঁ, এখানে নতুন কোনো কেউ হয়তো কেউ হয়তো একটা অফারও দিতে পারে, কিন্তু এই মুহূর্তে না। এটা কোনো লাভ লাইফে অফার, কোনো কমিটমেন্টের অফার আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কোনো একটা অফার আসবে। 4 অফ কাপস, কোনো একটা অফার হয়তো ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে, এই মুহূর্তে না হলেও। কেউ হয়তো দেখি এখানে একটা নেব। এইসব ফান্ডস কেন তাহলে লাভ লাইফে? আশা করতে পারো ভবিষ্যৎ, এখানে একটা ডিভাইন টাইমিং তোমার লাভ লাইফে আসছে। কোনো মেষ রাশি বা কুম্ভ রাশি বা বৃশ্চিক রাশি তোমার জন্য, বা মীন রাশি হতে পারে। আরেকবার দেখবো এখানে লাভ লাইফে জাজমেন্ট, এইস অফ ওয়ান্সকে ক্লারিফাই করো। ওকে, কেউ হয়তো কথা বলছিল না, 5 অফ পেন্টিকেলস ছিল, সেখানে কিন্তু একটা 3 অফ পেন্টিকেলস এগিয়ে এসে হয়তো তোমাদের একটা যোগাযোগ করা বা একটা বন্ধুত্ব অফার হয়তো তোমার পার্টনার দিতে পারে। 6 অফ কাপ, 5 অফ ওয়ান্স এসছে। তার মানে কি কারোর সঙ্গে হয়তো কথাবার্তা হচ্ছিল না, যোগাযোগ ছিল না, বা তর্ক বিতর্ক হয়েছিল, সে হয়তো নাইট অফ পেন্টিকেলস হয়তো একটা অফার দিতে পারে, কথাবার্তা বলতে পারে, যোগাযোগ করতে পারে। ওকে, তো এই হচ্ছে বৃশ্চিক রাশির জন্য রিডিং। এবার আমি দেখব ধনু রাশির জন্য। ওকে,
এঞ্জেলস ধনু রাশির জন্য আমাকে দেখাও। ধনু রাশির ধনু রাশির 25শে আগস্ট থেকে 31শে আগস্ট কি ঘটতে পারে ধনু রাশির জীবনে? 25শে আগস্ট থেকে 31শে আগস্ট। ওকে, আর্থিক উন্নতি বেশ আছে মনে হচ্ছে। ওকে, লাভ লাইফে হয়তো মিথুন রাশির সঙ্গে যোগাযোগ হতে পারে, এটাও হতে পারে, বা কোনো রকম একটা হয়তো আর্থিক পরিস্থিতির জন্য কোনো ডিসিশন নিতে হতে পারে, পরিবারের জন্য কোনো ডিসিশন নিতে হতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে ধনু রাশির 25শে আগস্ট থেকে 31শে আগস্ট কি ঘটতে পারে দেখো। সাধারণ জীবন ধনু রাশির, শরীর স্বাস্থ্য কিরকম যাবে? শিক্ষা ধনু রাশি ভালো, কর্মক্ষেত্র ধনু রাশি আরো ভালো, আর্থিক পরিস্থিতি ধনু রাশি কেন বাবা। ওকে, লাভ লাইফে কি ঘটতে পারে? লাভ লাইফে ধনু রাশি কি ঘটতে পারে? ওকে, আচ্ছা, একই ব্যাপার। সাধারণ জীবনে কিন্তু তুমি নিজের সিঙ্গেল লাইফ যদি সিঙ্গেল থেকে থাকো বা কোনো রকমভাবে তুমি কোনো আর্থিক উন্নতি তোমার হয়ে থাকে, তো সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছো, সেটা নিয়ে বেশ একটা আনন্দের মধ্যে আছো, এটা কিনবো ওটা কিনবো, একটা প্ল্যানিং করছো, বা নিজের শরীর স্বাস্থ্যের জন্য একটা ভাবনা চিন্তা করছো যে আরে জিম জয়েন করতে হবে, কিন্তু এখানে মানে একটা প্ল্যানিংয়ের মধ্যে আছো যে সামনে পুজো আছে, একটু জিম যেতে হবে বা একটু পার্লারে যেতে হবে, এটা করতে হবে, এটা করে একটা প্ল্যানিংয়ের মধ্যে আছো। ওকে, বা কোনো রকমভাবে সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করছো যে এটা করবো, এটা কিনবো, এটা করবো, এরকম কিছু একটা শরীর স্বাস্থ্য নিয়েও দেখতে পাচ্ছি, বা নিজেকে একটা গ্রুম করার একটা ভাবনা চিন্তা তোমার এখানে ধনুরাশি চলছে। শিক্ষাক্ষেত্রে যেটি বলছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু টেম্পারেন্স এসছে, তোমাকে ধৈর্য সহকারে এগোচ্ছ, ধৈর্য সহকারে নিজের পড়াশোনাটা একাগ্রতা দিয়ে পড়াশোনা করার চেষ্টা করছো, সেটাতে তুমি সফল হচ্ছ। মাঝে মাঝে একটু মানে মনটা অন্যদিকে যাচ্ছে, কিন্তু তবুও তুমি নিজের উপরে কন্ট্রোল করার চেষ্টা করছো। আর্থিক কর্মক্ষেত্রে যদি বলি, কর্মক্ষেত্রে কিন্তু এমপ্রেস এসছে। এমপ্রেস যেটা বলে তোমার কিন্তু আর্থিক উন্নতি আছে, আর্থিক দিক দিয়ে বেশ একটা আভিজাত্যপূর্ণ পরিস্থিতিতে আছো। এখানে যেটা দেখতে পাচ্ছি যে নিজেকে নিয়ে একটা গর্ব করার মতন জায়গা তুমি পৌঁছাচ্ছ ধনুরাশি। এখানে আর্থিক পরিস্থিতিতে যেটা দেখছি, তোমার হয়তো বন্ধু বান্ধব কেউ যদি টাকা ধার নিয়েও থাকে সেটা কিন্তু ফেরত দেবে। সেইখানে কিন্তু তুমি একটা জিনিস দেখি, আর্থিক পরিস্থিতিতে 6 অফ কাপস কেন, 6 অফ কাপস কেন আর্থিক পরিস্থিতিতে 6 অফ কাপস ক্ল্যারিফাই করো। এই সব সোর্স কেউ হয়তো কেউ হয়তো কোনো চাকরির খবরাখবর দিতে পারে, বা কেউ যারা আর কি বন্ধু বান্ধব তোমার টাকা পয়সা নিয়েছিল তারা হয়তো ফেরত দেবে, বা তোমাদের কোনো কেউ হয়তো তোমাকে কোনো ইনফরমেশন দিতে পারে যে এইখানে তুই জবের অ্যাপ্লাই কর, বা এখানে সিভি দে, এরকম কেউ একটা হয়তো তোমার বন্ধু বান্ধব কেউ বা আত্মীয় পরিজন বা কাজিন কেউ হয়তো তোমার আছে সোলমেট, তারা হয়তো তোমাকে হেল্প করবে তোমার আর্থিকভাবে উন্নতির জন্য। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 10 অফ ওয়ান্স, 5 অফ পেন্টিকেলস আর ফুল। লাভ লাইফে একটা রিস্ক নেওয়ার চেষ্টা করছো। এখানে 10 অফ ওয়ান্স একটা ভারাক্রান্ত হয়ে রয়েছে, তোমার পার্টনারের খোঁজ খবর পাচ্ছ না, বা কোনো রকমভাবে কষ্ট পাচ্ছ, বা এখানে একটা মিস করছো তোমার পার্টনারকে, তো সেই জায়গা থেকে এখানে একটা রিস্ক নেওয়ার চেষ্টা তুমি করছো। ওকে, এবার দেখি তো এই ফুল কার্ডটাকে ক্লিয়ারিফাই করি। এঞ্জেলস এই রিস্কটা যে নিতে চাইছি সেটাকে সাকসেসফুল হবে পার্টনারের দিকে, কোনো মেষ রাশি বা কোনো রকমভাবে কুম্ভ রাশি।
কোনো বিবাহিত পার্টনার নাকি, বা তোমাদের দুজনের বিবাহিত। এখানে 2 অফ পেন্টিকেলস, এখানে 4 অফ ওয়ান্স, আর এখানে 6 অফ সোর্স। রিস্ক তুমি নিতে পারো ঠিকই, যদি বিবাহিত হয়ে থাকে না, সে কিন্তু মুভ অন করার চেষ্টা করছে। এটা টালমাটাল ছিল ঠিকই, কিন্তু মুভ অন করার চেষ্টা করছে নিজের দেখো নিজের পার্টনারকে নিয়ে, ও নিজের সংসারকে নিয়ে থাকার চেষ্টা করছে, যদি থার্ড পার্টি সিচুয়েশন হয় তাকে। আর যদি মনে হয় যে তুমি তোমার পার্টনার, যেটা বিবাহিত পার্টনারের দিকে যাচ্ছ, সে কিন্তু তোমার দিকে যাচ্ছে। যাদের বিয়ে হয়নি তারা বিয়ের দিকে যাচ্ছে, আর যাদের বিয়ে হয়ে গেছে তারা নিজস্ব বিবাহিত পার্টনারের দিকে যাচ্ছে। ওকে, এবার দেখবো মকর রাশির জন্য। 1 ঘন্টা হয়ে গেছে, ডিলেই করেছি আজকে আমি। এঞ্জেলস প্লিজ আমাকে মকর রাশির জন্য বলো, 25শে আগস্ট থেকে 31শে আগস্ট মকর রাশির জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে 25শে আগস্ট থেকে 31শে আগস্ট মকর রাশির জীবনে কি ঘটতে পারে, প্লিজ একটু দেখাও। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কী করতে পারে। সাধারণ জীবন মকর রাশি কী ঘটবে 25শে জীবন, আর শরীর স্বাস্থ্য কেমন যাবে মকর রাশি। ডেথ কার্ড কেন, ট্রান্সফরমেশন। আচ্ছা, শিক্ষাক্ষেত্র, ওকে, কর্মক্ষেত্র, ওকে, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ কিরকম যাবে মকর রাশির। ও বাবা, ক্লারিফাই করতে হবে, জানাচ্ছি আমি। বৃশ্চিক রাশির বেশ একটা এফেক্ট আমি দেখতে পাচ্ছি। ওকে, মকর রাশি তোমাদের সাধারণ জীবনে কিন্তু বেশ ভালো একটা পরিস্থিতি আছে। এখানে কিন্তু আর্থিক উন্নতি আছে, নতুন মানে এখানে কোনো পারিবারিক সূত্র যদি হয় তাহলে সেখানেও আর্থিক উন্নতি আমি দেখতে পাচ্ছি। পারিবারিক কোনো পৈতৃক সম্পত্তি পাওয়া বা পৈতৃক কিছু পাওনা ছিল সেগুলো পাচ্ছ, বা কোনো রকমভাবে ফ্যামিলির মধ্যে একটা গেট টুগেদার বা ফ্যামিলি বন্ডিংটা তুমি ফিল করছো, এটা এখানে দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের জন্য যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডেথ কার্ড এসছে, এটা কিন্তু খুব একটা ভালো আমি দেখছি না। ডেথ কার্ড কেন এসছে এঞ্জেলস? মকর রাশি শরীর স্বাস্থ্যের ডেথ কার্ড কেন? কোনো ট্রান্সফরমেশন, যদি তুমি খুব একটা হেলদি লাইফে থাকো বা বেশ শরীরটা একটু ফুলে ফেপে গেছে, তো সেখানে হয়তো তুমি নিজেকে চেঞ্জ করার কথা ভাবছো, যে একটু পাতলা হতে হবে, একটু জিম যেতে হবে, ট্রান্সফর্ম করার চেষ্টা করছো। দুশ্চিন্তা কেন, এত দুশ্চিন্তা কেন? শরীরটা কি খুব একটা ভালো নেই? প্লিজ আমাকে দেখাও এখানে। চেঞ্জ করছো, হ্যাঁ মকর রাশি তোমরা এখানে কিন্তু দুশ্চিন্তা করে লাভ নেই, এটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছ। তোমার যদি শরীরটা ভালো নাও থাকে, দুশ্চিন্তা করে লাভ নেই, সেখানে কিন্তু তোমার শরীর স্বাস্থ্য সুস্থতার দিকে এগোচ্ছে। ওকে, এবার যদি দেখি তোমাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু দূর ভ্রমণ আছে। শিক্ষাক্ষেত্রে হয়তো বাইরে কোথাও তোমাকে গিয়ে ট্রাভেল করে পড়াশোনা করতে হতে পারে, বা কোনো রকমভাবে তোমাদের হয়তো কোনো ট্যুর, যেটা আর কি বলে না, তোমাদের এডুকেশনাল কোনো ট্যুর হতো আছে, সেখানে তোমাকে তো যেতে হতে পারে। এডুকেশন মানে এক্সকারশন মতন থাকে না। দুশ্চিন্তা করছো কেন? দুশ্চিন্তা করতে কেন? যেতে পারবে কিনা ভাবছো কেন? বাড়ির লোকেরা যেতে দেবে কিনা? ওকে, তোমাকে বাড়ি দেখে তো বাবা মা বা কেউ হয়তো যেতে দেবে কিনা, এই কাজটা করতে দেবে কিনা, সেই নিয়ে দুশ্চিন্তা করছো। ওকে, যে আদৌ আমাকে ছাড়বে কিনা। এইবার এটা হয়, এই যা পরিস্থিতি যাচ্ছে বাচ্চাদেরকে ছাড়া একটু রিস্কি হয়ে যায়। এবার যেটা দেখতে পাচ্ছি আর্থিক কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ আসছে, নতুন কাজের সূচনা আছে, নতুন কাজের খবরাখবর তুমি পাবে। পেজ অফ ওয়ান্স এসছে। আর আর্থিক পরিস্থিতিতে স্লো মুভমেন্ট আছে, টাকা পয়সা আসছে কিন্তু খুব স্লো ওয়েতে আসছে।
আর যারা মকর রাশি, যারা সিঙ্গেল আছো, বিবাহিত, বিয়ের জন্য ভাবছো, সেখানে কিন্তু হঠাৎ করে একটা ভালো প্রস্তাব তোমার জীবনে আসতে পারে। ওকে, এটা আমি এই টাওয়ার আর এমপ্রেসকে ক্ল্যারিফাই করবো না, নিজের রাখা না তো। টাওয়ার আর এমপ্রেসকে লাভ লাইফের জন্য মকর রাশি ক্ল্যারিফাই করো, টাওয়ার আর এমপ্রেস কেন এসছে। আর যদি বিবাহিত থেকে থাকো তাহলে কিন্তু তোমার পার্টনার তোমার উপরে কোনো রকমের একটা আরোপ করতে পারে। কোনো রকম কোথাও একটা রিস্ক নিয়েছিলে বা কিছু একটা করেছিলে, সেই জন্য হয়তো একটা ব্রেকআপের থ্রুতে যেতে হতে পারে। যদি বিবাহিত হয়ে থাকো বা কোনো রকমভাবে কমিটেড থাকো, তাহলে সেখানে কিন্তু একটা প্রবলেম হতে পারে, একটা ব্রেকআপের। জাস্ট প্লিজ এখানে 10 অফ সোর্স আর মকর রাশি, এখানে কিন্তু সত্যি আমার মনে হচ্ছে কোনো একটা তর্ক বিতর্ক, অশান্তির পর একটা ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আছে। কেননা এখানে তুমি হয়তো অন্য কাউকে চাও বা তোমার পার্টনার হয়তো অন্য কাউকে চায়। এখানে মকর রাশি, এখানে তোমার ইচ্ছে পূরণ কিন্তু অন্য জায়গায়। এখানে অন্য কাউকে তুমি খুঁজছো বা অন্য কারোর কথা তুমি ভাবছো। এখানে 4 অফ ওয়ান্সও এসছে। হতে পারে তুমি সেই মানুষটাকে ব্লক করে রেখেছো বা সেই মানুষটা হয়তো একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছে। ওকে, তোমার সঙ্গে হয়তো কথা হচ্ছে না, তোমার সঙ্গে তো যোগাযোগ হচ্ছে না, সেটা নিয়ে হয়তো ডিপ্রেসড হয়ে রয়েছো। ওকে, হতে পারে কুম্ভ, তুলা, মিথুন বা বৃষভ, কন্যা, মকর, হয়তো সেই মানুষটার সঙ্গে কিছু মিথ্যে কথাবার্তা কিছু একটা হয়েছে, তো তার সঙ্গে হয়তো তুমি আবার যোগাযোগ করতে চাইছো বা কথা বলতে চাইছো। ওকে, তো এখানে তো তাই দেখতে পাচ্ছি, আর তো কিছু না। ওকে, এবার আমি দেখি আমাদের কুম্ভ রাশির জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে নিতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ওকে, ক্রিস্টালের জন্যও তাই, আর আমার কাছ থেকে যদি টর্চ রিডিং শিখতে চাও তার জন্য। এবার দেখি কুম্ভ রাশির জন্য। জাস্ট কুম্ভ রাশির জন্য কি ঘটতে পারে 25শে আগস্ট থেকে 31শে আগস্ট 2024, 25শে আগস্ট থেকে 31শে আগস্ট 2024। জাস্ট প্লিজ 25শে আগস্ট থেকে 31শে আগস্ট 2024 কি ঘটতে পারে। জাস্ট প্লিজ 25শে আগস্ট থেকে 31শে আগস্ট 2024 কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে। কুম্ভ রাশির 25শে আগস্ট থেকে 31শে আগস্ট সাধারণ জীবন কুম্ভ রাশি। ওকে, শরীর স্বাস্থ্য কেমন যাবে কুম্ভ রাশি, শিক্ষা কেমন যাবে, কর্মক্ষেত্র কেমন যাবে, কাজের জায়গা। ওকে, আর্থিক পরিস্থিতি কেমন যাবে, আর্থিক পরিস্থিতি কেমন যাবে বাবা। আর্থিক পরিস্থিতি তো খারাপ যাচ্ছে কেন বুঝতে পারছি না। লাভ লাইফ, প্লিজ লাভ লাইফ কিরকম যাবে। ওকে, মোটামুটি তো ভালো দেখতে পাচ্ছি। কুম্ভ রাশি, তোমাদের যেটা প্রথমে দেখছি, প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো কিন্তু। হ্যাঁ, যারা মানে প্রথমবার দেখছো বা দেখছো সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিতে। ওকে, সাবস্ক্রাইব করলে কোনো তো অসুবিধা হয় নাই না, তো তোমার মতো অন্য কুম্ভ রাশিরাও দেখতে পাবে। সাবস্ক্রাইব করলে এটা আরও সার্কুলেট হয়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি সাধারণ জীবনে, এখানে যেটা ফুল রিস্ক নেওয়ার চেষ্টা করছো, তোমার জীবনে নতুন কিছু তুমি করার চেষ্টা করছো, নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো কাজ তোমার শুরু হচ্ছে। সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা, সেটা নিয়ে একটা
রিস্ক নেওয়ার চেষ্টা করে কীভাবে এগোবে কীভাবে, মানে এটা তোমার জীবনে কিন্তু প্রথমবার কিছু একটা ঘটতে চলেছ, তো সেটা একটা রিস্ক তুমি নেওয়ার চেষ্টা করছো। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে, নাইট অফ কাপস এসছে। জল তোমাকে বেশি করে খেতে বলছে, বা জলের মানে ফ্রুট জুস বা সেরকম কিছু একটা খাওয়ার চেষ্টা করো। সেখানে ফ্রুট জুস খেতে বলছো। আমি জানি না, হতে পারে যে তোমার হয়তো ডেফিসিয়েন্সি হচ্ছে কোনো রকমভাবে একটু। এখানে শরীর স্বাস্থ্যর পরে শিক্ষাক্ষেত্রে যদি বলি, সেখানে 4 অফ কাপস আছে। কোনো সুযোগ তোমার জীবনে আসছে, কোনো সুযোগ যেটা আর কি তোমাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে, সেরকম কোনো একটা সুযোগ তোমার শিক্ষাক্ষেত্রে আসছে। কর্মক্ষেত্রে যেটা বলবো, কর্মক্ষেত্রে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন বা কেউ হয়তো তোমাকে কাজের খবরাখবর দিতে পারে, বা নতুন কাজ তোমার জীবনে আসছে, সেখানে কিন্তু কোনো সোলমেট হয়তো তোমার জীবনে আসতে পারে। ওকে, আর আর্থিক পরিস্থিতিতে কিন্তু অতীতে কিছু লস হয়েছিল, সেই লসটা নিয়ে ভাবনা চিন্তা করছো। সেখানে কিন্তু ভাবনা চিন্তা না করে তোমাকে বলছে সাহস করে এগিয়ে চলো, অতীত নিয়ে ভাবলে চলবে না, ভবিষ্যতে কিন্তু অনেক কিছু আছে। দেখি এবার এক সেকেন্ড আমি দেখতে চাইছি আর্থিক পরিস্থিতিতে এখানে স্ট্রেংথ আর 5 অফ কাপসে ক্লারিফাই করো আগামী দিনে কি আছে কুম্ভ রাশি আর্থিক পরিস্থিতিতে। আচ্ছা, এই জন্যই বলছে ম্যানিফেস্ট করতে। দেখো এখানে এটা আছে কি, হাই প্রিস্টেস, তোমার 6 সেন্স কিন্তু খুব স্ট্রংলি, তোমার 6 সেন্স বলো, গাট ফিলিং বলো, সেই কিন্তু বলছে যে আর্থিক উন্নতি আছে। 6 অফ পেন্টিকেলস, নতুন কাজ বা নতুন কাজের কিন্তু উন্নতি আছে, সেটা তুমি জানো। ম্যানিফেস্ট করতে বলছে আর্থিক যেটা ক্ষয় হয়ে গেছে, যেটা ক্ষতি হয়ে গেছে, সেটা নিয়ে ভাবলে চলবে না, সাহস করে এগিয়ে চলো। যেটা তুমি চাইছো সেটা কিন্তু তুমি পেতে পারো, সেই দিকে তোমাকে এগোতে বলছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এখানে 10 অফ পেন্টিকেলস, সান কার্ড, এম্পারার আর পেজ অফ কাপস। তোমার পার্টনার কিন্তু এখানে যদি মেষ রাশি হতে থাকে বা সিংহ রাশি হয়ে থাকে, বা এখানে মেবি মিথুন রাশিও, এখানে মিথুন রাশিও দেখাচ্ছে, মেবি মিথুন রাশি হতে থাকে, তাহলে কিন্তু সে ক্ষমা চাইতে আসতে পারে, বা তোমার সঙ্গে একটা ভালো সময় কাটানোর একটা হয়তো অফার দিতে পারে। আরেকবার চেষ্টা করছি আমি। এখানে 10 অফ পেন্টিকেলস কেন দিয়েছে? 10 অফ পেন্টিকেলস মানে তো বিয়ের অফার বা কোনো রকম কমিটমেন্টের অফার। এখানে পেজ অফ কাপস, সান কার্ড, এম্পারার, পেজ অফ কাপস। কুম্ভ রাশির লাভ লাইফে কি ঘটতে চলেছে? ট্রান্সফরমেশন আসছে। 9 অফ কাপস, ইচ্ছে পূরণ আছে। দেখি কি আছে, জাস্ট প্লিজ দেখি। এখানে 10 অফ পেন্টিকলস মানে, 10 অফ পেন্টিকলস মানে কি? কুম্ভ রাশির লাভ লাইফে কি ঘটতে চলেছে? 10 অফ পেন্টিকলস, ওয়াও, হ্যাঁ এই তো বললো ভালো। এমপ্রেস এসছে, 2 অফ সোর্স এসছে। এটা কি? টাওয়ার কেন এলো? কিছু একটা তুমি দেখতে পাচ্ছ না, সেটা কি? কি দেখতে পাচ্ছ না? কিসের টাওয়ার মানে? আবার সেই একই জিনিস কিন্তু দেখছে। মুন কার্ড আর 4 অফ ওয়ান্স। আমাকে বলতে চাইছে না কি এটা। মুন কার্ড, 4 অফ ওয়ান্স, টাওয়ারটা কি? তোগুলো কার্ড আমি নিতে পারবো না এখানে, প্লিজ দেখাও প্লিজ। অনেকক্ষণ হয়ে গেল, 1 ঘন্টা 14 মিনিট। প্লিজ আমাকে টাওয়ার কার্ডটাকে ক্লারিফাই করো। লাভ লাইফে কুম্ভ রাশির কি আছে? টাওয়ার কি? হ্যাংম্যান, টাওয়ার কেন আসছে? ইমোশনাল হতে না বলছে, একটু ওয়েট করতে বলছে, কোনো রকম ডিসিশন এই মুহূর্তে না নিতে। কোনো রকম যদি তুমি ব্রেকআপ করার চেষ্টা করো, বা ব্রেকআপ মানে বা কোনো রকমভাবে কিছু
সিদ্ধান্ত নাও যে তুমি তোমার পার্টনারের সঙ্গে থাকবে না বা সেরকম কিছু, বলছে এখন কিন্তু সেরকমভাবে কোনো ডিসিশন না নিতে। একটু ওয়েট করে যেতে। থ্রি অফ ওয়ান্স একটু ওয়েট করে যেতে। কেন? সান কার্ড আর 10 অফ পেন্টিকেলস কেন এসছে তাহলে? একটু ওয়েট করতে বলছে। হোল্ড ইউর গ্রাউন্ড। কি কেন? লাভ লাইফে কি আছে? আমি ভেবেছিলাম কি আছে জিজ্ঞেস করছি, লাভ লাইফে কি আছে? 2 অফ কাপস আছে। ভালোবাসা তোমার জীবনে আসতে চলেছে। 8 অফ ওয়ান্স আর 2 অফ পেন্টিকেলস। এখনই তো সময়টা ভালো যাচ্ছে না, কিন্তু একটু হোল্ড অন করে যেতে বলছে। একটু গোস্টিং করো, নিজেও গোস্টিং করো অনেক সময়, প্রয়োজন পড়ে নিজেকে একটু সরিয়ে নেওয়া, যে পার্টনারের মনের মধ্যে তোমার জায়গাটা কতটুকু আছে সেটা বোঝার জন্য একটু নিজেকে একটু স্পেস দিতে হয়, সেই স্পেসটাই দিতে বলছে। ওকে, বুঝলাম। এবার দেখি মীন রাশির জন্য, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের মীন রাশির জন্য। এনজেস প্লিজ আমাকে মীন রাশির 25শে আগস্ট থেকে 31শে আগস্ট কিরকম যাবে প্লিজ দেখাও। 25শে আগস্ট থেকে 31শে আগস্ট মীন রাশির জীবনে কি ঘটতে পারে? সাধারণ জীবন হচ্ছে না, সাধারণ জীবন, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, সবটা। সাধারণ জীবনে মীন রাশি কি ঘটতে চলেছে? ওকে। স্বাস্থ্য কিরকম থাকবে? শিক্ষাক্ষেত্র কিরকম থাকবে? ওকে। কর্মক্ষেত্র কিরকম থাকবে মীন রাশি? এবার আর্থিক পরিস্থিতি কেমন যাবে মীন রাশি? লাভ লাইফ, ও আচ্ছা, সাধারণ জীবন মীন রাশি কিন্তু একটু কি বলবো, এখানে দ্রুততার সঙ্গে যাবে। এই সপ্তাহটা বেশ তাড়াহুড়োর মধ্যে কাটবে, মানে খুব স্পিডের মধ্যে কোথাও হয়তো যেতে হতে পারে। এখানে শরীর স্বাস্থ্যের জন্য হয়তো ভ্রমণ হতে পারে, বা শিক্ষাক্ষেত্রে নতুন কোথাও হয়তো তুমি ভর্তি হচ্ছ বা নতুন কোনো কোর্স জয়েন করছো, সেখানে হয়তো যাওয়ার দরকার হতে পারে। আর কর্মক্ষেত্রে দেখছি, কর্মক্ষেত্রে তুমি হয়তো নতুন কাজ খুঁজছো বা নতুন কাজের জন্যে অ্যাপ্লাই করছো। এখানে দেখি হারমেট কেন এসছে, বা কোনো নতুন কোর্স নিচ্ছ, মানে নিজের মানে ক্যারিয়ারটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, হয়তো আপগ্রেড করার জন্যে, আর্থিক উন্নতির জন্যে, নতুন করে আপডেট, নিজেকে আরও বেশি মানে তোমার ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্যে, বা কোনো রকমভাবে নতুন কিছু শিখে আরও বেশি যেন আর্থিক উন্নতি করতে পারো, সেই জন্য হয়তো নতুন কোনো কাজ শিখছো। এখানে বেশ আর্থিক উন্নতিতে এখানে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ ওয়ান্স, কেউ হয়তো খোঁজখবর নেবে তোমার কাজের জন্যে। কোনো বস, পুরনো বস হয়তো খোঁজখবর নিতে পারে তোমার কাজের জন্য। আর লাভ লাইফে কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি, 3 অফ সোর্স, নাইট অফ পেন্টিকেলস আর 5 অফ ওয়ান্স। কেউ হয়তো তর্ক বিতর্ক, মানে স্লো, তোমার লাভ লাইফে বেশ একটু স্লো যাচ্ছে তোমার, কিন্তু এখানে একটা ব্রেকআপও হয়েছে, তর্ক বিতর্কের জন্য ব্রেকআপ হয়েছে বলে কিন্তু তুমি একটু মুখ ঘুরিয়ে রেখেছো, তোমার পার্টনার দিকে দেখতে চাইছো না, বা লাভ লাইফটা নিয়ে ভাবতে চাইছো না। হ্যাঁ, তুমি এখন একটু চুপচাপ রয়েছো, তোমার পার্টনার হয়তো তোমাকে একটু কষ্টই দিয়েছে, সেই জন্য হয়তো নিজেকে নিয়ে ভাবছো, নিজের মানে রিয়েলিটিটা বুঝতে পেরেছো যে সে হয়তো তোমাকে আর সেইভাবে ভালোবাসে না, বা সেই ইমোশনটা নেই যেটা তুমি চেয়েছিলে। ওকে, সে খালি হয়তো আর্থিক উন্নতির কথা ভাবে, বা সে খালি হয়তো একটা ইম্যাচিউরিটি নিয়ে থাকে, সেই জন্য হয়তো তুমি নিজেকে নিয়ে ভাবনার চিন্তা করার চেষ্টা করছো। ওকে,
এটাই দেখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। ওকে, তো বাই বাই, হ্যাভ ফান।